রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, বিখ্যাত সাহাবী, সেটা সূরা আল বাকারার ব্যাপারে আসছে। এরকম একটি হাদিস, যে বাইরে গোড়া বাঁধা ছিল, এরকম একটি হাদিস। এই জন্য কেউ না বুঝে প্যাঁচ মারবেন না। এটি হচ্ছে সহিহ বুখারীর 5111 নম্বর হাদিস। এটার রাবী হচ্ছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একজন সাহাবী বলেছেন, এই সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং এর শিক্ষা বাস্তব জীবনে আমলের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর সেই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাবী বলেন না প্রথম কি শেষ 10, এরকম তিনি বর্ণনায় বলেছেন যে শেষ 10 আয়াত হতে পারে। এই জন্য আজকে সূরা আল কাহাফের এত গুরুত্বপূর্ণ কথা, এই সূরা কাহাফে আসেটা কি আমরা জানতে চাই। বলুন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আসুন এই সূরা আয়াতে কারিমা নাজিলের ব্যাকগ্রাউন্ড আমরা একটু শুনি। বন্ধুগণ আমার, রুসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের মাক্কি জামানার প্রারম্ভিক দিকে আপনারা জেনে থাকবেন সূরাটি 18 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি ওই সময় এই ঘটনাবহুলভাবে আসার কারণ, অন্যতম কারণ হচ্ছে এটা, খুব খেয়াল করবেন, দুটি জিনিস মক্কায় হিরিক পড়েছিল। এক হলো যারা তাওহীদ গ্রহণ করছে তাদের উপরে শিরকবাদীরা, মুশরিক, ইহুদি, নাসারা, পর্তলিকারা মিলে তাওহীদের উপরে টিকে থাকবার জন্য, টিকে থাকার অপরাধে তাদের উপরে চলতেছিল স্টিম রোলার। ইসলাম মেনে নেবার কারণে তাদের উপরে চলছিল মারপিট। সেই সময় এই সূরা আসে, ভালো করে বুঝবেন। আরেকটি কারণ হলো, একদিকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির লোকদেরকে বোঝাতে ছিলেন এই জীবন না, এরপরে আর একটা জীবন আছে। কিন্তু ওরা দিদারসে ওরা এই কথাগুলোকে অস্বীকার করতে লাগলো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামাও আইন্না লামাবউসুন। কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মরে যাবে, মরে যাওয়ার পর মানুষের এই হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পরে এরপরেও কি আবার আমাদেরকে জাগানো হবে? আমার ভাইয়েরা, শুধু তাই না, একজন ইহুদির বাচ্চা, একজন মৃত মানুষের হাড় আল্লাহর নবীর সামনে নিয়ে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে কঠিন কোনো পদার্থ দিয়ে, লাঠি দ্বারা, পাথর দিয়ে আঘাত করে হাড়টা চূর্ণ বিচূর্ণ করে ডেকে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে বলো যে মানুষ এই কবরে ঘুম যাবে, এই ঘুমের পরে আবার মানুষকে জাগানো হবে? এই তো হাড় হাড্ডি ভেঙে ফেললাম, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কেমনে মানুষ জাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ পাক তার রাসূলকে ঘোষণা দিতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। কুল সিগায় আমর, হে নবী আপনি বলে দেন। ইংরেজিতে বলে অর্ডার, বাংলায় বলে আদেশসূচক ক্রিয়া, আরবিতে বলে সিগায় আমর। হে নবী আপনি বলে দিন, কুনু যদি তোমরা হয়ে যাও, এটা আমরের সিগা, যদি তোমরা হয়ে যাও, হিজারাতান আও হাদিদা, যদি তোমরা হিজার হও, যদি পাথর হও, পাথরের চাইতেও কোনো কঠিন পদার্থ লোহা হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসরের সেই হিসাবের জন্য আল্লাহ পাক তোমাদেরকে পুনরুত্থান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতগুলো পড়লে, এই কোরআনের কারিমের আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথাগুলো শুনলে আমরা বুঝতে পারবো, এইখানেও যারা আসি, যারা মনে করি যে আসলেও ওলামা হযরত কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, আমরা মরার পরে যে আরেকটা জীবন আসে, এই কথাগুলো আবার উঠবো, আবার আমাদের নাকি নামে আমলের হিসাব হবে, এটা কেমন কথা? তাদের বিবেকগুলো নাড়া দেবার জন্য এই আয়াতে কারিমাগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের ইয়াকিনকে, বিশ্বাসকে আরো প্রগাঢ় হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, তো বলতেছিলাম, দুটি এই প্রেক্ষাপটের বিশেষ সময়ে, মক্কি জামানার পটভূমির এই সময়ে এই আয়াতগুলো চলে আসে।
এই ঘটনাবহুল বিষয়গুলো চলে আসে। তাহলে সূরাল কাহাফে কি স্পিরিট আছে, কি গতি আছে, কি ঘটনা আছে সেখানে, যেই গতির কারণে, যেই ঘটনার কারণে, যে অসাধারণ কথামালার কারণে এক জমা থেকে আর এক জমা পর্যন্ত নূর হবে হৃদয়ের মধ্যে। জোরে বলুন আল্লাহু আকবার। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফির মুশরিকেরা বুদ্ধি আটলো। সামারিয়াস করছি শানে নজুলটা। তারা বুদ্ধি এটে বলল, ইহুদি পণ্ডিতদেরকে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে 3টি প্রশ্ন করো। তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তিনি নাকি নবী, নাউজুবিল্লাহ, তিনি নাকি নবী, এই কথা তিনি মানুষের মাঝে বলছেন। তোমরা গিয়ে যাও, গিয়ে বলো, যেহেতু তোমরা ইহুদি আলেম, তোমাদের কিতাবাদিতে আগের পূর্বকার অনেক ঘটনায় আছে, তোমরা গিয়ে এই 3টি প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য করো। কয়টি প্রশ্ন? জোরে বলেন কয়টি? 3টি প্রশ্ন করো। একটি হলো কি, আসহাবে কাহাফ কারা? গুহার এক শ্রেণীর তাওহীদকে মেনে নেবার কারণে, শিরকিয়াতের মূলে কুঠারাঘাত হানে, শিরকিয়াতের সমাজকে ভেঙে তছনছ করে দিয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য এক শ্রেণীর যুবকেরা তাওহীদের উপরে টিকে থাকার জন্য ঈমান নিয়ে হিজরত করে একটি গুহার মধ্যে চলে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল। সেই যুবকদের ইতিহাসকে আপনি বলুন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ঘটনা তো অনেক আগের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানালে তো জানবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানালে তো জানবেন, আর আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তার নবীকে জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হলো, প্রশ্ন করলো যে ন্যায়পরায়ণ একজন শাসক ছিল বাদশাহ জুলকারনাইন, তার ইতিহাস আপনি বলুন। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে রূহ কি, আত্মা কি। তা আসলেও আমাদের দুটি বিষয়ের উপর আজকের আলোচনা নয়। আজকের আলোচনা হচ্ছে আজকের যুবকেরা যারা আজকে মাহফিলের আয়োজন করেছ, শুধু এই মাহফিলের আয়োজন করলে হবে না, শুধুই যুবকগুলো নয়, আমরা যারা এখানে এসেছি, বসেছি, আগামী দিনে তাওহীদের সমাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের সমাজ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ সুস্পষ্ট করার জন্য, শিরকিয়াতের মূলে কুঠারাঘাত হানে শিরকিয়াতের সমস্ত কিছু তছনছ করে দিয়ে আমার ভাইরা নৈতিক শৃঙ্খলার উপরে থেকে আল্লাহর তাওহীদকে স্পষ্টভাবে লালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি পথ পদ্ধতি অনুযায়ী আমরা কাজ করব আল্লাহর একত্ববাদকে সামনে রেখে, তাহলে আমাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমার ভাইয়েরা এবারে লক্ষ্য করুন, প্রশ্ন করলো কয়টা? 3টি প্রশ্ন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসতর্ক হেতু নবীজি আমার বলে ফেললেন, কারণ নবীদের অসতর্ক হচ্ছে এটা আমাদের জন্য শিক্ষা। এরপরে আল্লাহ পাক নবীদেরকে সতর্ক করার জন্য আয়াতে কারিমা দিয়ে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তোমরা যারা এসছো এই 3 প্রশ্নের জবাব জানার জন্য, তোমরা আগামীকালকে এসো। আগামীকালকে, এদিকে তাকান, আগামীকালকে এসো। আগামীকালকে আসলে ইনশাআল্লাহ তোমাদেরকে বলে দেব এই ঘটনাগুলোর উত্তর। কিন্তু নবীজি, মজার ব্যাপার হলো, নবীজি ইনশাআল্লাহ বলতে নবীজি ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? জোরে বলেন। ইনশাআল্লাহ। আমি অনেককে দেখেছি, আমি নিজে দেখেছি, আল্লাহ আমাকেও মাফ করুন, আপনাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। আমি নিজে দেখেছি, আমার সামনে বসে থেকে অসংখ্য ওলামা হযরত কথা বলে, কয় ভাই তাহলে আগামীকাল আপনাকে পাবো তো? কয় আরে ধরে নাও, আমি তোমার বাড়িতে এসে রেডি, উপস্থিত হয়ে গেছি, ধরে নাও। এর মধ্যে আল্লাহ বিল্লাহ পরকালের কোনো বালাই নাউজুবিল্লাহ নাই, ইনশাআল্লাহ বলার কোনো খাসলত নাই। এরপরে সাধারণ যারা আমরা আছি তাদের তো কথাই নাই। এ ব্যাপারে সত্য একটি গল্প শিক্ষার জন্য না বলি পাচ্ছি না, বলবো। যেটা গল্প সেটা গল্প, যেটা কোরআন সেটা কোরআন, যেটা হাদিস সেটা হাদিস, আলাদা করে বলছি কিন্তু লক্ষ্য করেন ভাইয়েরা আমার। গল্পটা হচ্ছে, আগে যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন, আমাদের উস্তাদ তুল এখানে যারা বসে আছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা আছেন, তারা জেনে থাকবেন, আগে আরবি সাহিত্যের মধ্যে একটি ছোট্ট গল্প ছিল। সেই গল্পটি হচ্ছে এই, কোন এক ব্যক্তি তিনি হাটে যাচ্ছে হচ্ছে গাধা কেনার জন্য বা ঘোড়া কেনার জন্য। কি কেনার জন্য?
বা একটু স্পষ্ট আমাকে জবাব না দিলে আমি ওয়াজ করবো না। কি কেনার জন্য? গাদা বা ঘোড়া। হাটে যাচ্ছে, তো যাওয়ার সময় এরকম আলেম ওলামা যারা এখানে আছেন, তাওহীদের জ্ঞান যাদের আছে, ওহির জ্ঞান যাদের আছে, কারোর সাথে সাক্ষাৎ, তো বলে সালাম কালাম হবার পরে বলছে, বাপুরে যান কই? বলছে আমি যাব একটা গাদা বা ঘোড়া কিনতে হাটে। কোথায় যাব? ওলামা হযরত যিনি আছেন তিনি বললেন, আপনি বরং এইরকম না বলে বলুন ইনশাআল্লাহ। বলুন কি? ইনশাআল্লাহ আমি একটি ঘোড়া কিনতে যাব হাটে, আপনি এরকম বলুন। তো উনি বললেন, কি মজার ব্যাপার, আজীব তো, টাকা আমার পকেটে, গাদা হলো হাটে, টাকা মেরে দিলে গাদা চলে আসবে আমার বাড়ির ঘাটে। এইখানে আবার নাউজুবিল্লাহ বলে নিলাম ইনশাআল্লাহ, এর আবার বালাই টালাই কি? তো তিনি চলে যাবার পরে হাটে চলে গেছেন। আপনারা বলেন, এই বেড়া চতুর বাজারে, চতুর হাটের অনেক গল্প শুনেছি, নিজেদেরও স্বজন প্রিয়জন দিয়ে একজন, মানে বেড়া বলতে কথা না, কিন্তু চোরদের কোনো ধর্ম কর্ম নাই, বেড়ার মানুষ না, তারা হতে পারে অন্যরকম কেউ, এটার সাথে যারা সম্পৃক্ত সেটা ভিন্ন কথা। আপনারা আলহামদুলিল্লাহ কোরআন প্রিয় তাওহীদবাদী মানুষ, লক্ষ্য করুন। তো অনেকে আসে না, 2 আঙুল দিয়ে এরকম পকেটে তোলে, বোঝেন তো নাকি? আবার মাঝে মাঝে বেলেট দিয়েও কাটে। তো যিনি গাধা কিনতে গেছেন, আস্তে করে বেলেট দিয়ে অথবা 2 আঙুলের কাজ করার পরে পকেট থেকে যা ছিল পয়সাপাতি সব কিছু নিয়ে গেছে। নিয়ে যাবার পরে মনটা খারাপ না ভালো? কথা কান না কেন? কোনো কিছু হারালে ভালো লাগে তো নাকি? হারালে ভালো লাগে? খারাপ মনটা। রাস্তা দিয়ে আসছে, আসার পরে রাস্তা দিয়ে আসার সময় ভদ্রলোকের সাথে আবার দেখা, ওলামা হযরতের সাথে। তিনি বললেন যে, কি ভাই আপনার ঘোড়া কই? কয় যে আর বলবেন না হুজুর। কি যে বলেন, আমি ইনশাআল্লাহ যখন হাটের মধ্যে ঢুকলাম তখনও আমার পকেটে ইনশাআল্লাহ টাকা। কি? তখনও পকেটে ইনশাআল্লাহ টাকা। তো বেশ কিছুক্ষণ পরে হুজুর ইনশাআল্লাহ দেখি আমার পকেটটা ফাঁকা, এর মানে পকেটে টাকা নাই। তারপরে হুজুর বলেন মনটা কিরকম খারাপ হয় ইনশাআল্লাহ। তারপরে এখন আর আমি কোনো কিছু কেনাকাটা না করে বাড়ির দিকে ফিরছি ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, হারানোর পরে যদি দাঁড়ায় থাকে ইনশাআল্লাহ বলি, তাহলে কি হবে? ভবিষ্যৎ প্রত্যেকটি কাজের জন্য কোনো মুমিন এমন কথা বলতে পারে না আগামীকাল আমি করব। অবশ্যই ভবিষ্যৎ কাজের জন্য আপনি বলবেন, আপনাকে বলতেই হবে যে আল্লাহ যদি চাহেন আগামীকাল করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন না একটু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি বলবেন ইনশাআল্লাহ, ভাই আগামীকাল আমি চেষ্টা করবো আপনাকে এটা দেবার, আমি আসবার। আর বিশেষ করে যুবক ভাইরা যারা আছে, অসংখ্য বাইক অ্যাক্সিডেন্ট হয়, মানুষেরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে যায়। এই জন্য প্রত্যেকটি পরিভাষা আমরা দেখুন, শুক্রবার বলা যায় কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ইয়াউমুল জুমা বলেন, জুমাবার বলেন, সেক্ষেত্রে আপনি কোরআন এবং সুন্নাহর লফজুল ওয়ার্ড আপনি উচ্চারণের কারণে এর জন্য আলাদা ভার্সুল সওয়াব আপনার নামায় আমল আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, আয়াতে কারিমা এসে গেল, জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আগামীকাল ভবিষ্যতের জন্য কোনো কাজ যখন আপনি করবেন, কশিন কালেও কোনোভাবে আপনি কথা বলবেন না যে আমি এটি আগামীকাল করব বা আগামীকাল বলবো। হে নবী, বরং আপনি বলবেন, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আগামীকালকে আসো, আগামীকালকে আসলে তোমাদেরকে আমি এই কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি তো কি সলিমউদ্দিন খান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসতর্ক মিস্টেক, এটুকুন আল্লাহ পাক তার হাবিবকে সতর্ক করে দিয়ে, জানিয়ে দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষাপ্রদ ঘটনা করে দিয়েছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই জন্য এটা একটা শিক্ষা আমরা পেলাম যে যে কোনো কাজ ভবিষ্যতের জন্য 3 মিনিট পরেও যা করব, তাও আমরা বলবো ইনশাআল্লাহ করব। মন থাকবে আমাদের? মন থাকবে? তাও বলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন,
ভাইরা আমার, তারপরে জিবরাইল আমিন আসলেন। আসার পরে বেশ কয়েকদিন হয়ে গেল, মাঝখানে ওহী নাজিল বন্ধ ছিল। ওহী নাজিল যখন শুরু হলো, ওহী নিয়ে জিবরাইল আমিন আসলেন। আসার পরে এই কথাগুলো বললেন। এবার আসুন, সেই যুবকেরা কারা ছিল, আজকের যুবকেরাও যারা আছো, মাহফিলের আয়োজন যারা করেছ, আর তোমরা যারা এখানে মাহফিল এখানে যারা মানে যুবকেরা বসে আছো, বৃদ্ধ মুরব্বীরা সহ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, অনুরোধ করে বলবো, ওই যুবকগুলো তাওহীদ প্রচার করতে গিয়ে, আল্লাহর একত্ববাদের প্রচার করতে গিয়ে সেই যুবকেরা কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। সামনে কথা আসবে, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সূরা কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সুন্দর করে আল্লাহ তার রাসূলকে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনাকে যথাযথভাবে সেই বালকদের গুরুত্বপূর্ণ খবর, নাবা বলা হয় সেই খবরকে। আমার ভাইয়েরা, সকল খবর, সব সংবাদী খবর, সেখানে সত্য থাকতে পারে, মিথ্যা থাকতে পারে। আর নাবা বলা হয় সেই খবরকে, যেই খবরের ভিতরে মিথ্যার কোনো সন্দেহের কোনো লেশমাত্র থাকতে পারে না। এই জন্য কোরআনে কারিমে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা নাবা। সূরা নাবা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল যে সংবাদ আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন, যে কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন চিল্লায় সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তার রাসূলকে বলেন, হে নবী, যথাযথভাবে সেই যুবকদের কাহিনী আপনাকে আমি শোনাচ্ছি। তারা ছিল সত্যবাদী যুবক। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্না হচ্ছে হরফে মুসাব্বাবিল ফাইল, হুম এটি হচ্ছে প্রোনাউন, জমির। আমার ভাইরা প্লুরাল, তারা ছিল বেশ কয়েকজন যুবক। আল্লাহ পাক বলেন আমানু, তারা ঈমান আনয়নকারী যুবক ছিল, তারা তাওহীদের উপরে থাকা যুবক ছিল, তারা শিরকবাদী ছিল না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক ডেকে বললেন, হে নবী, ওরা ছিল ঈমানদার কয়েকজন যুবক, আর তাদের অপরাধ ছিল তারা ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ঈমান এনেছিলই না, আল্লাহ পাক বলেন ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের হিদায়াতের পথে আরো বেশি করে ধাবিত করি। এর মানে ঈমান যে এনেছিল, এই তাওহীদ তাদের কাছে স্পষ্ট করে দেই, তাওহীদের মজা তারা বুঝে ওঠে, যার কারণে তাওহীদকে সামনে রেখে শিরকিয়াতের বিরুদ্ধে গিয়ে তাওহীদের জন্য যদি তাদেরকে শুলির মঞ্চে চড়তে হয়, তারপরেও চড়বে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আমি আল্লাহ হিদায়াতের দরজা বাড়াই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে এই যুবকগুলোর ব্যাপারে বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই যে এলাকাটা ছিল রোমের বিশেষ একটি এলাকা, সেই এলাকার নাম ছিল আফসোস নগর। আমার ভাইয়েরা, মুফাসসির ইকরাম কিছু কিছু মুফাসসির বলেছেন, আর সেইখানে শিরক মিশ্রিত শিরকিয়াতের আবাদ করত। শিরকিয়াতের উপরে থেকে একজন জালিম, আমার ভাইয়েরা, বাদশা, তিনি ক্ষমতা নিজে লালন করে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করত। সেই জালিম বাদশার নাম ছিল তাতিয়ানুস, আর কিছু কিছু তাফসীর বলেছে তাকে বলা হয়েছে দাকিয়ানুস। ভাইয়েরা আমার, রোমের সম্রাট দাকিয়ানুস, এই দাকিয়ানুস তার এলাকাটাকে শিরকিয়াতের আবাদ করে ভরে ফেলল। সমস্ত মানুষগুলোকে, সব মানুষগুলোকে তার সামনে আইন, তার ব্যক্তিগত আইন, মানুষের বানানো আইন মানার জন্য সকলকে চাপ প্রয়োগ করলো। কিন্তু এই কয়েকজন যুবক যারা ছিল, এরা দাকিয়ানুসের গোলাম ছিল না। আমার ভাইয়েরা, এরা ওই এক আল্লাহকে মানতেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দাসত্ব স্বীকার করেছিলেন, তাওহীদের মানে তারা জ্ঞান পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, পূর্বেকার নবীর উপরে থেকে, পূর্বের নবীর উপরে থেকে, পূর্বের নবীর রীতিনীতি পথ পদ্ধতি অনুসরণ করে আমল করতে লাগলো এই যুবকগুলো। আমল করার কারণে আমার বন্ধুগণ, এই জালিমের এত কঠিন কষ্ট তাদের লেগে গেল, তার গোয়েন্দা বিভাগের লোকেরা সবাই গিয়ে খবর দিল, বাদশা নামদার আপনার এই এলাকায়, আচ্ছা, আপনার এই এলাকায়, আপনার এই এরিয়ার ভিতরে এমন একজন মানুষ, এমন কিছু মানুষ আছে যে কিছু মানুষদের ভিতরে তারা নিজেরা তাওহীদ আবাদ করে, তাওহীদের চর্চা করে, তাওহীদের আমল করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আপনাকে খোদা বলে মানে না, আপনার আইন মানে না, আল্লাহর আইন মানার জন্য তারা প্রচেষ্টা করে, তারা তাওহীদ মানে আমাদের কাছে মনে হচ্ছে তাদের প্র্যাকটিসিয়ান মুসলিম, তারা তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা অন্য ধর্মকর্মে বিশ্বাস করে। জোরে বলুন আল্লাহু আকবার। জালিম সম্রাট দাকিয়ানসের কাছে খারাপ লেগে গেল। আমার ভাইয়েরা, জালিম সম্রাট দাকিয়ানস এই যুবকগুলোকে ধরার জন্য যা প্রয়োজন সব চেষ্টা করতে থাকলো। এই বিশাল জনতাকে আপনাদের বলতে চাই, এখন যদি সামান্য একটু শিরকের উপরে না বলি তাহলে আমি ধরা পড়ে যাব আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সামনে ঘটনা আগাবার লক্ষ্য করুন। ভাইয়েরা আমার, শিরক হচ্ছে এরকম জিনিস, সারা জীবন আপনি আমল করবেন, সে আমলের মধ্যে যদি শিরকিয়াতের গন্ধ থাকে, আমার ভাইয়েরা, সেই শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো বিক্ষিপ্তভাবে উড়াই দিবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজে প্রচলিত 2-4টি শিরকের কথা বলে সামনে এগিয়ে যাচ্ছি, লক্ষ্য করুন। 1 নম্বর কথা হলো, কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কেউ যেটা দিতে পারে না, কেউ যেটা করতে পারে না, সেটা করতে পারে কে? জোরে বলেন কে? ভাইরা আমার, কোনো মানুষের দরবারে যাওয়া যে আমাকে সন্তান দিতে পারে সেই মানুষটা, আমাকে সন্তান দিতে পারে খাজা বাবা, আমাকে সন্তান দিতে পারে অমুক, আমাকে ধনী বানায় দিতে পারে, আমাকে এই করতে পারে, আমাকে সেই করতে পারে, এরকম গায়েবী আল্লাহ ছাড়া অন্য কারো মদদে বিশ্বাস করা, সেটা হলো স্পষ্ট শিরক। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে লক্ষ্য করুন, কোনো পশু বলেন, কোনো জিনিস বলেন, জন্তু বলেন, হালাল পশুগুলোকে আল্লাহর নামবিহীন যত কিছু দিয়ে আপনি জবাই করেন না কেন, সেই পশুর গোশত খাওয়া হারাম, ওইভাবে জবাই করাও হারাম। ভাইয়েরা আমার, এরপরে আরো লক্ষ্য করুন, আরো কথা হচ্ছে গণক ঠাকুরের কথা বিশ্বাস করা। কি কথা বলেন? জোরে বলেন না কেন? গণক ঠাকুরের কথা বিশ্বাস করা শিরক। কি কথা বলেন? কি করা? কথা বলেন, শিরক। আমার ভাইয়েরা, অনেক মায়েরা বোনেরা সারা জীবনের সব আমল সব কিছু বিনষ্ট করে দেয়। অনেক ভাইয়েরা গণক ঠাকুর জ্যোতিষশাস্ত্রবিদদের কথা বিশ্বাস করে, তাদেরকে হাত দেখায় বলে, হাতের রেখা দেখায় বলে, দেখেন আমার অবস্থা কপাল ভালো না মন্দ। আমার ভাইয়েরা, কোন এলাকায় যদি গণক ঠাকুর যদি পেয়ে যান, ওই এলাকার সবচাইতে জনবহুল রাস্তার পাশ দিয়ে যাবার সময়ে গণক ঠাকুর ফেলে বেঁধে ফেলবেন। বাঁধার পরে আচ্ছা মতো গোটা দুই দিবেন। দেবার পরে যদি আপনার সাথে কোনো আশেপাশে কথা বলতে চায়, আমার ভাইয়েরা, আপনি বলবেন, গণক রে, তুই মানুষের গণনা করার জন্য বের হয়েছিস, সকালবেলায় কি তুই নিজের গণনাটা করে বের হস নাই যে এই জায়গায় হাতিগাড়া, এই কি বলে আমার ভাইয়েরা, উপজেলা গেটের সামনে গেলেই কয়েকজন যুবক আমাকে আচ্ছা মতো ধোলাই দিবে, এই গণনাটা কি গণনা করে তুই বের হস নাই, নিজের গণনা কি করস নাই? কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গণক ঠাকুর তাদের কথা বিশ্বাস করা হারাম, তাদের হাত দেখানো হারাম, শিরক। এরপরে আসুন, এমন কোন আংটি বা বালা, এমন কিছু পরা যে আংটি, যেই পাথর, যেই বালার ভিতরে দিয়ে আমার কারি কারি টাকা আসবে, সম্পদ আসবে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব, জমি জমা হবে, আমার আরো বহু কিছু ফায়দা হাসিল হবে। আমার ভাইয়েরা, ধন সম্পদ যিনি দিতে পারেন তিনি কেবল যিনি, তিনি কে? কথা বলেন, জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আপনি স্বাভাবিক আংটি বলুন, যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম কোনো আংটি বেচা, পাথর বেচা কোনো মানুষের কাছ থেকে নেবেন না যিনি পাথর বিক্রি করে মানুষকে ধনী বানাতে চায়। এবার লক্ষ্য করেন, যেই লোকটি পাথর বিক্রি করে আপনার কাছে ধনী হতে চায়, ধনী বানাতে চায় আপনাকে,
ওই লোকটাই পাথর বিক্রি করতেছে আর 6 মাস 1 বছর বা 2 বছর যাবত। এই লোকটাই নিজেই তো আংটি একটা পরে কোটি টাকার মালিক হতে পারে। কথা কন না কেন? এই বিবেকগুলো যদি মানুষের কমন সেন্স তো দূরের কথা, মানে মানুষের যদি স্বাভাবিক কোনো জ্ঞান গরিমা থাকে, তাহলে মানুষ এই জাতীয় কোনো পাথর, কোনো বালা, কোনো কিছু করি ইত্যাদিতে বিশ্বাস করবে না। এগুলো সম্পূর্ণ শের। সম্পূর্ণ কি কথা বলেন? শের। ভাইরা আমার, শুধু তাই না, এরপরে আসুন, জাদু টোনা বান করা মারা সবগুলো স্পষ্ট শের। এবং জাদুকরেরা এবং টোনা বান মারা এই লোকগুলো তাওবা না করে ইন্তেকাল করলে সোজাসুজি জাহান্নামে চলে যাবে। জোরে খান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সমাজে প্রচলিত কিছু বিষয় নিয়ে কথা বলছি, রাগ করতেছেন আপনারা? এরপরে আরেকটি বিষয় হলো শরীরের মধ্যে কোনো হাড় হাড্ডি বেঁধে রাখা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঝোলানো, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমার বন্ধুগণ, হাড় হাড্ডি বেঁধে আপনি সুস্থ থাকতে চান, কিন্তু সুস্থ যিনি রাখতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, হাড় হাড্ডি বেঁধে রাখা, এই জাতীয় কোনো কিছু বেঁধে রাখা সম্পূর্ণ কি কথা বলেন? শের। এরপরে হলো আপনি কোনো কবরের পাশ দিয়ে যেতে আপনি মন চাইলে আপনি সালাম দিতে পারেন, দোয়া করেন, সেটা ভিন্ন কথা, ভিন্ন কথা। কিন্তু কোনো মাজারে গিয়ে কোনো মানুষ শুয়ে আসে, আপনি বোঝাতে চান যে পীর সাহেব খুব ভালো মানুষ, উনি ভালো কথা, তো ভালো মানুষ বলে আল্লাহ তাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, জোরে বলুন আমিন। কিন্তু ওই মাজারে, ওই বাজারে গিয়ে কবরের পাশ দিয়ে আপনি গড়াগড়ি মারেন, মাজারে গড়াগড়ি পারেন, সেখানকার মাটি ধুলি আপনার বুকে পিঠে মারেন, এগুলো পাইয়েছেন কি? ইসলাম দিয়ে আপনার তামাশার সুযোগ দিলটাকে কে? আপনাকে দিল ইসলাম নেই তামাশা করার সুযোগ? আল্লাহর কসম, আপনার আমল থাকলে বরবাদ হবে। এগুলো করবেন না প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা। ওলামাদেরকে আপনারা শ্রদ্ধা করুন, হক্কানি পীর মাশায়েখ থাকলে কোরআন সুন্নাহর রুলস মাফিক বলে সেটা শুনুন, আমল করুন। কিন্তু এর মানে এই নয় যে আপনি সেটা করবেন। লক্ষ্য করবেন, এমন কিছু নবী রাসূল ছিল, তাদের উম্মতরাও তাদেরকে অত্যন্ত বেশি ভালোবেসে কিন্তু তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। আমি সেদিকে যেতে পারছি না সময়। এরপরে কোনো কবর বা মাজার ধোয়া পানি পান করা। আমি সারা দেশ কম বেশি সফর করি, এবারেও এমন কিছু এলাকায় গিয়েছি যেইখানের খবর পেয়েছি, আমি দুটি খবর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। সেটার একটা খবর হচ্ছে যে আমাদের এই মাজার কবর, পীর সাহেবের কবর ধোয়া হয়, ধোয়ার পরে এই পানি বোতলজাত করে বিক্রি হয় আর মুরিদেরা টাকা দিয়ে দিয়ে কেনে। সুবহানাল্লাহ বলবেন তো? যাক আলহামদুলিল্লাহ, জাগ্রত জনতা, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে হবে চিল্লায় নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই না, আর একটি খবর, মায়েরা যারা আছেন প্যান্ডেলে আর আমরাও যারা এখানে আছি শিক্ষার জন্য বলছি, লক্ষ্য করুন। সেই খবরটি হলো, আমাকে বললেন ওইখানের ইমাম যিনি, অধিকাংশ ইমাম এবং খতিব সাহেবেরা মিথ্যার আশ্রয়গুলো নেবেন না, আর প্রয়োজন কি তাদের? আমাকে ওইখানের ইমাম এবং খতিব যিনি, তিনি বললেন, তিনি বেশ কয়েক বছর আগে থেকে পরিচিত আলহামদুলিল্লাহ, তিনি বললেন যে হুজুর, এই জায়গার একটি হাই স্কুল আছে, সেই হাই স্কুলের পাশে বেশ কোনায় মানে একটা মানে একদম চিপায় একটা দোকান আছে। ওই দোকানদারের কাছে গিয়ে জানলাম সবচাইতে বেশি ওই দোকানে সিগারেট বিক্রি হয় হচ্ছে মেয়েদের কাছে। কার কাছে? মেয়েদের কাছে। খুশি হওয়ার কারণ নাই। অনেকে আবার মুরব্বীরা বলবেন কি ওয়াজ শুরু করলো। হ্যাঁ, অধিকাংশ কলেজ ইউনিভার্সিটিগুলো শুধু ছেলেরাই নয়, অসংখ্য মেয়েরা, 25 থেকে 30% মেয়ে প্রায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, কারণ হচ্ছে আমাদের ঘরে তাওহীদকে চর্চা না করা। কোরআন সুন্নাহর চর্চা যদি বলেন, আমাদের ঘর থেকে খানজাহান, শাহপরান, রাবেয়া বসরি বের হবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন সুন্নাহর তাওহীদের চর্চা না থাকে, তাহলে আমাদের ঘর থেকে ঐশীর মতো মেয়েরা বের হতে পারে। ঐশী হলো 8-10 বছর আগে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া আপন বাপ মাকে বটিদা দিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজন পুলিশ সুপারের পরিজাত করা সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে যখন দুটি মার্ডার কেসের আসামি ফাঁসির নির্দেশ শোনানো হলো, এখন যে অবস্থা আছে আমি সেটা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলবো। সাংবাদিকের গিয়ে জিজ্ঞেস করলো ঐশী রহমান মিম নাম, গিয়ে বললেন যে শোনো, তোমার এই ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার পিছনে কারণ কি? বললো আমার আব্বু আম্মু শুধু অফিস নিয়ে ব্যস্ত, আমাকে কখনো সময় দেয় নাই। পরিবারকে সময় দিবেন, নবী ইসলামের সুন্নাহ। আপনি শুধু মিলাদে নবীরে মানবেন, দোয়ায় নবীরে মানবেন, পরিবেশ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত, পরিবারকে সময় দেবেন না, সন্তানদেরকে সময় দিবেন না, তা তো হতে পারে না। ভাইরা আমার, এটি বিশ্বনবী ইসলামের সুন্নাহ। এরপরে লক্ষ্য করুন, এই দুইজন বাবা এবং মাকে যখন মেরে ফেলা হলো,
সাংবাদিকেরা জিজ্ঞেস করলো যে তোমার মানে এর আসার পিছনে কারণ মঙ্গল প্রদীপ জ্বালানো। এমনি মুসলমান যদি কোরআন সুন্নাহ লালন করে, কোরআন সুন্নাহ চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জীবনের আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মঙ্গল, আল্লাহ কল্যাণ মুসলমানকে দান করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। মঙ্গল প্রদীপ জ্বালায়া তামাশা করার নাম ইসলাম নয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে আসুন, পীরকে মাশায়েখকে আলেম ওলামাকে ভালোবাসতেই পারেন কোরআন সুন্নাহর কারণে, ভাসুন যেটুকুন বাসা যায়, যেটুকুন বাসা যায় কোরআন সুন্নাহর রুলস মাফিক বাসুন। কিন্তু দূর থেকেই পীরকে মনে মনে মোরাকাবা মুশাহাদা করে স্মরণ করা, ডাকা, এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সংঘর্ষ মানে সাংঘর্ষিক। ভাইরা আমার, আমি তো বলেছি যে আপনি মানুন, শ্রদ্ধা করুন, আপনি সম্মান করুন, আপনি হাদিয়ে দেন, হাদিয়ে নেন, কোনো সমস্যা নেই, সুন্নাহ কায়দায় নেন। কিন্তু এগুলো করা যাবে না। দূর থেকে ডাকা, দূর থেকে হৃদয়ের মধ্যে স্মরণ করা, কেবলমাত্র হৃদয়ে জাগরুক হবে যার জিকির, তিনি কে? কথা কন না কেন? এবং এই জিকির শকর, জিকির এবং শকর কবুল করাতে যার দরুদ পড়বেন, সালাম পড়বেন বেশি বেশি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এবারে প্রশ্ন আসতে পারে, আব্দুল হাকিম সাহেব আপনি কোথায় পেলেন এগুলো? এই কথা যদি করি, এগুলো করি, আল্লাহ কি কোথাও নিষেধ করেছেন? কোরআনে কারিমের শিরকের ব্যাপারে ভুরি ভুরি কথা রয়েছে। আমি শুধু দুটি আয়াত শুনিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালা সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যে বাজারা ওই আমার সাথে সেই পরকালে সাক্ষাতের আশা রাখো, তারা যেন ভালো ভালো আমল করে, আমলে সলে করে, নেক নেক কাজ করে, ভালো ভালো আমল করে, আর আমার সাথে ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সাথে যেন কাউকে অংশী স্থাপন না করে, শিরক না করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা মানার তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু যদি করেন, এরপরেও যদি করেন যে কিছুই মানব না, আপনি যা বললেন বললেন করবেন, এরপরে ঘোষণা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন হাসরবাসীদের সেই ময়দানে আমার সামনে যখন সকলের আমলগুলো এভাবে নিয়ে আসবো, যাদের আমলগুলো তাওহীদ শূন্য হবে, এর মানে যাদের আমলগুলো তাওহীদ শূন্য, আমল আছে ঠিক কিন্তু তাওহীদ শূন্য, এর মানে শিরক দিয়ে ভরা, এরকম আমল যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমল নামাগুলো হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে আল্লাহ পাক তাদের আমলগুলো উড়াইয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক শিরকিয়াত যুক্ত কাজ থেকে, শিরক যুক্ত কাজ থেকে আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, ওই কয়েকজন যুবক যাদের কথা বলতেছিলাম, আসহাবে কাহফের সাথীরা, আমার বন্ধুরা, এই কয়েকজন যুবক তাওহীদের সমাজ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করতেছিলেন। জালিমের কাছে যখন খবর চলে গেল, জালিম বললেন তাড়াতাড়ি করে খুব দ্রুত তাদেরকে ধরে আমার কাছে তোমরা নিয়ে আসো। আমার ভাইয়েরা, কয়েকজন যুবককে ধরে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ আমার, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা আমার, কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটাই, কেবলমাত্র সেই ওয়াহদাহু লা শারীকা লাহ, সে একত্ববাদে আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে আল্লাহর সামনে সিজদা অবনত হওয়া, আল্লাহর তাওহীদকে সামনে রেখে ইবাদত করা, আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া হয়েছিল যুবকদের অপরাধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, এই অপরাধে অপরাধী হয়ে মুমিন হচ্ছে তারা, এই অপরাধী হয়ে 1000 বার যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, তারপরে আল্লাহর তাওহীদ থেকে বিন্দু মাত্র সময়ের জন্য বিচ্যুত হতে রাজি না। এই কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে
তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, একটা দোয়া কবুল করো ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব খাব্বাব ছিলেন যারা তোমার অতি প্রিয়। আমাকে শহীদ করে মোদেরকে কবুল করে সেই মিছিলে শামিল করে তুমি নিও। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার বন্ধুগণ, এই যুবকগুলোকে ধরে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলাম, তোমরা কারা, কোন দিন তোমরা পালন করো আমার এই রাষ্ট্রের মধ্যে থেকে, আমার এই আফসোস নগরের মধ্যে থেকে? ইবনু কাসিরের বর্ণনা, তোমরা নাকি এরকম এরকম করো, কার বিধান মানো? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, রাষ্ট্রীয় তদানীন্তন সেই রাষ্ট্রীয় পাওয়ার, সেই পাওয়ারের সামনে সামান্য কয়েকজন যুবক বেকারভাবে সেখানে দাঁড়িয়ে না থেকে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা কাহফের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তাদের কলবের ভিতরে, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাদের অন্তরটাকে দৃঢ় বানিয়ে দিলাম, তাদের সাহসের সঞ্চার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকদের ভিতরে, তাদের ভিতরে কনফিডেন্স তৈরি করে দিলাম, আরো বেশি করে বিশ্বাস জন্মাই দিলাম, তাদের হৃদয়টা শক্ত হয়ে গেল। ঈদ কমু, তারা সোজা হয়ে জালিমের সামনে সোজা হয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সোজা হয়ে জালিমের সামনে দাঁড়ায় গেল। আল্লাহ বলেন, ফাকালু, এরপরে তারা সবাই বলল, আমরা তো সেই মহান স্রষ্টার, সেই রবের ইবাদত করি যিনি আকাশ সমূহ এবং জমিন সমূহের স্রষ্টা, সে আল্লাহর ইবাদত করি, তোমার কোনো গোলামি আমরা করি না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহস নিয়ে দাঁড়ায় গেল তদানীন্তন রাষ্ট্রীয় পাওয়ারের সামনে যুবকগুলো। ও যুবকেরা, তোমরা আজকে যারা এখানে মাহফিল আয়োজন করেছো, নিয়মিত নামাজ কালাম পড়বে, কোরআন হাদিস দেখে দেখে অনুসরণ করে সুন্দর করে অধ্যয়ন করবে, পড়বে, ইসলামী সাহিত্য সুন্দর করে পড়ে ইমান পয়দা করবে, ইমান ভালো করে সৃষ্টি করবে, তাওহীদ স্পষ্ট করবে। আগামী দিনে আমার দেশের এই স্বাধীন সার্বভৌমত্ব এই দেশটাকে বাঁচাবার লক্ষ্যে যে কোনো আল্লাহর দিনের যে কোনো আন্দোলনে তোমাদেরকে শ্রেষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়েরা, 2024-এ আমাদের যুবকেরা সেই ভূমিকা পালন করে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতে গিয়ে বলে স্যার দেখেন, জিদাকে মারি শুধু ওইটাই মরে, আরগুলো একটা পিছায় না। জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ হলো আমার বন্ধুগণ, কোন ট্যাগে আর কাজ হয় নাই, কোন আজে বাজে ট্যাগ দিয়ে সে আন্দোলন দমন করা যায় নাই। কারণ তৌহিদ প্রিয় জনতা দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসে আমার ভাইরা যেই ট্যাগ লাগায় আমার দেশের পুলিশ ভাইদের কোনো, আমি মনে করি আমভাবে পুলিশ ভাইদের আমভাবে দোষ নাই, কিছু খাস যারা আছে তাদের কথা ভিন্ন। আমার ভাইরা, আমি যে কথা বলতেছি লক্ষ্য করেন ভাইরা আমার, তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় কষ্ট দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য যাদেরকে ট্যাগ দিয়ে যারা কোরআনের তাওহীদ প্রচার করত, চারদিকে মসজিদের মধ্যে বসে যদি কোরআন ক্লাস করত, 10 জন 20 জন একসাথে বসতো, বসার সাথে সাথে বলতো কয় জঙ্গি। এগুলো কি কথা বলেন? জঙ্গি, গোপন মিটিং, বিভিন্ন কিছু করে অ্যারেস্ট করাই দিল। যাদেরকে আপনি রাজাকার বলালেন, স্বৈরাচার বলালেন, যাদেরকে জঙ্গি বলালেন, সবার কণ্ঠে 30-35-এর উপরে বছর বয়স নাই, সবার কণ্ঠে স্লোগান ঘোষিত হতে লাগলো। এই স্লোগান আমার না, এই স্লোগান আপনার না, এই স্লোগান ছিল তাওহীদবাদী সেই যুবকদের স্লোগান ছিল 2024-এ তুমি কে আমি কে।
কথা কয় না? এটা কি আপনার স্লোগান? আমি শুধু বলতেছি মাত্র, তুমি কে আমি কে? রাজাকার রাজাকার কয়, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমার ভাইয়েরা, আজ আবার যুবকদের আরো স্লোগান হলো আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশটা, আমার দেশের মানুষের ইমান এবং আল্লাহর এই জমিন সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ মাতৃভূমির প্রতি অতন্দ্র প্রহরী যারা আছে, পুলিশ প্রশাসনের পাশাপাশি যারা দেশপ্রেমিক আমার ভাইয়েরা, পুলিশ প্রশাসন সহ আমার ভাইয়েরা, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যুবকদেরকে আজকেও বিএসএফ, আজকেও আমার ভাইয়েরা বিশেষ একটি জায়গায় সেখানে উত্তেজনা বিরাজ করেছে, 5 জন ভাইকে আহত করেছে। ভারত জেনে রেখো, আগামী দিন স্পষ্ট করে বলছি, কারণ গাজাওয়াতুল হিন্দ, আমরা গাজাওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত। ওই আসহাবে কাহফের যুবকদের মধ্যে আমরা আমাদের ঈমান বুকে ধারণ করে, তাওহীদ বুকে ধারণ করে, রিসালাতকে বুকে ধারণ করে গাজাওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত, যে কোনো জিনিসের জন্য প্রস্তুত। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি বিকিয়ে দিতে চাও, একযোগে একসাথে গাজাওয়াতুল হিন্দের সেই শহীদি, একজন শহীদি কাতারের, গাজীর কাতারের একজন মানুষ আমরা হতে চাই। কথা বলে ঠিক কিনা? আগামী দিনে আমার ভাইয়েরা, আমার দেশটাকে বাঁচাতে যদি প্রয়োজন হয় সংগ্রামের জন্য, যুদ্ধের জন্য, আমার এই দেশটা খুলে দেওয়া সমাজ ব্যবস্থাকে আল্লাহর এই দিনের বিপ্লব ঘটাতে হলে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবকদের মধ্যে সাহস সঞ্চার হয়ে গেল। যুবকেরা স্পষ্ট বলে দিলেন, আপনার গোলামি করি না, গোলামি তার করি যিনি হচ্ছে আকাশ সমূহ এবং জমিন সমূহের রব আল্লাহ সুবহানাল্লাহ বলেন। দাকিয়ানুস আরো রেগে টেগে খেপে গেলেন, আরো রেগে গেলেন। ভাইয়েরা আমার, রেগে যাবার পরে হঠাৎ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসলো, এই কয়েকজন যুবককে তোমরা ধরে নিয়ে রিমান্ডে দিয়ে দাও। রিমান্ডে দিয়ে আচ্ছা মতো মারো, এমন শাসন করে, এমন মার দাও যাতে করে তাদের তাওহীদ তারা ভুলে যায়। ভাইয়েরা আমার, এই যুবকরা টের পেলেন যে আমাদেরকে এখন এই তাওহীদ থেকে ফেরাবার জন্য মারপিটও করবে, পাশাপাশি আমাদেরকে জোর করে তিনি আমাদেরকে শিরকবাদী আন্দোলনে শরিক করতে পারে। এমন প্রেক্ষাপট যদি আসে আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই ঈমান বাঁচানোর জন্য, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য বাঁচাবার জন্য আপনার হিজরত করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কারণ জান বাঁচানো আগে ফরজ না, আগে হচ্ছে ঈমান বাঁচানো ফরজ, তারপরে 2 নম্বরে জান বাঁচানো ফরজ। কিন্তু একটা ফতোয়া আমরা খুব ভালো জানি, কয় জান বাঁচানো ফরজ, ঘরে থাও ঘরে থাও। কথা বলেন ঠিক কিনা? ঈমান বাঁচানো যে ফরজ, সে বিষয়টা আমাদের মাথায় খুব কম থাকে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই কয়েকজন যুবকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأَوْوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা যখন আলাদা হয়ে গেল, এর মানে হলো ওই যুবকগুলো এই শিরকবাদীদের আন্দোলনে নাই, স্পষ্ট বলে দিল, আমরা আপনার গোলাম নই। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? যুবকেরা যখন বলার পরে আমার ভাইয়েরা, তাওহীদবাদী যুবকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য ধর্মের যারা ইবাদত করত তাদের থেকে এই যুবকরা যখন আলাদা হয়ে গেল, ফাআও, আল্লাহ বলেন নবীদের জন্য ব্যবহার হয় হচ্ছে ওহী। আমার ভাইয়েরা, নবীদের জন্য ব্যবহার হয় কি? কথা বলেন, ওহী। আর সাধারণ যারা আলেম ওলামা বলেন, পীর সাহেব বলেন, কোনো প্রাণীকুল বলেন, তাদের জন্য ব্যবহার হয় হচ্ছে আওহা। এই জন্য কোরআনে কারিমের সূরা নাহলে আল্লাহ পাক বলেছেন, মৌমাছির সূরার ভিতরে বলেছেন, আমি মৌমাছিকে আমি সূক্ষ্ম ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা মানে মাসা নির্মাণের কি বলে, বাসা নির্মাণ করো পাহাড়ের চুচুড়ায়, ঘরের কোণে,
এরপরে তোমরা পাহাড়ের চুচুড়ায় বাসা নির্মাণ করো। আমি মৌমাছিকে ইশারা দিয়ে জানাই দিলাম। বলেন তো দেখি, মৌমাছি সেই ইশারা পেয়ে এখনো সেই মধুর চাক, যেটাকে গ্রাম্য ভাষায় আমরা বল্লা বলে থাকি, কি বলে থাকি, কথা কন না কেন, সেই বল্লা আল্লাহ পাকের সেই ইশারা পেয়ে এখনো সেই ইশারার ব্যত্যয় ঘটায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওই মৌমাছির মৌচাকে কোনো খোকা না বুঝে যদি ঢিল সরে অথবা রসিকতার ছলে সরে, আপনারা বলেন আমাকে, এই মৌমাছিগুলো যখন তাড়াতে যায়, তাকে ধরতে যায়, এই মৌমাছি কি ঢিলের দিকে যায় নাকি ঢিল দিলকে তার দিকে যায়? কথা বলেন, ঢিলের দিকে যায় না, ঢিল দিলকে তার দিকে যায়। কুকুরকে যদি কেউ ঢিল দেয়, দেখবেন পাগলা কুকুর, খেপা কুকুরগুলো আমার ভাইয়েরা ঢিল দিলকে সেই দিকে তাকে কামড়াতে যায়, ঢিলের দিকে দৌড়ায় না। আমরা স্পষ্ট আগামী দিনে আল্লাহর দিন, আল্লাহর জীবন বিধান আমার ভাইয়েরা, আচ্ছা আচ্ছা শেষ করবো, জি ধন্যবাদ। জি, তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহতারাম মোর্শেদুল ইসলাম স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া, পাবনা, আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে, কোরআনের তাফসীর মাহফিলের পক্ষ থেকে স্যারকে হালাল জাহালান মোবারকবাদ জানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। স্যারকে মোবারকবাদ জানাচ্ছি। ভাইরা, আমি আমার কথা শেষ পর্যায়ের দিকে চলে আসছি, লক্ষ্য করুন, লম্বা চড়া কথা। আমি আপনাদেরকে শেষে যে কথা বলতে চাই লক্ষ্য করুন, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বললেন যে আমি এই যুবকদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ সূক্ষ্ম ইশারা উদ্গত করে দিলাম। তাদেরকে বললাম যে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা একটা গর্তের মধ্যে ঢুকে পড়ো, এটা বললাম। ভাইরা আমার, সর্বশেষ যে কথা হচ্ছে এই যুবকেরা আসহাবে কাহফের এই সদস্যরা, তারা যখন রওনা দিল, কিছু দুর্বল তাফসীর বলেছে, যদিও যে একটি কুকুর তাদের পিছনে লেগে গেল, রাত গভীর, কুকুর ঘেউ ঘেউ করছে, শিরকবাদীদের এলাকা ছেড়ে তারা তাওহীদের এলাকায় ঢুকবেন, হিজরত করছেন যুবকেরা, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু কুকুর করছে ঘেউ ঘেউ, অবস্থা কি হবে আমার ভাইয়েরা? এই যুবকগুলো কুকুর যখন ঘেউ ঘেউ করছে, তারা চিন্তা করলেন কুকুর ঘেউ ঘেউ করলে সাধারণ লোকজন তো জেনে যাবে যে এখান থেকে কোনো লোকজন যাচ্ছে। ভাইরা আবার, দুর্বল কিছু তাফসীর কারকগণ বলেছেন যে কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুরের জবান খুলে দেওয়ার পরে কুকুর ডেকে বললেন, ওগো তাওহীদবাদী আসহাবে কাহফের সদস্যরা, শোনো, তোমরা এই শিরকবাদীর এলাকা পরিত্যাগ করলেও আমি কুকুর হয়ে আমি নিজেও ঘৃণা করি আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীবাদী স্থাপন করে। আমি কুকুর হতে পারি, আমিও তোমাদের সাথে যেতে চাই, এই এলাকায় আমি থাকবো না। তোমরা এই তাওহীদ সাথে নিয়ে, আল্লাহর এই তাওহীদ সাথে নিয়ে যেখানে যাবে, আমি কুকুর সেখানেই চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, কুকুর সাথে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুকুর সাথে চলে গেল। এই কুকুর সাথে যাওয়ার কারণে কুকুর ইতিহাসের সাক্ষী হয়ে গেল। সামনে কোরআনে কারিমে কুকুর, তার নাম কি ছিল, কুকুরের অবস্থা কি ছিল, এরপরে তারা কয়জন ছিল, সে কথাগুলো আসবে, আমার সেদিকে যেতে পারবো না। শুধু একটি কথা আপনাদের বলছি, একটি আয়াতে কারিমা বলবো। ভাইরা আমার, যেতে যেতে রাত্রি গভীর হয়ে শেষ পর্যায়ে ভোর যখন ফুটে উঠতে লাগলো, এমন অবস্থা হতে লাগলো, তারা প্রাণের ভয়ে, জানের ভয়ে একটি পাহাড়ের পাদদেশে গিয়ে পাহাড়ের গুহা পেলেন। বড় গর্তকে আরবিতে কাহাব বলা হয়, ছোট ছোট গর্তকে আরবিতে গর বলা হয়। সূত্র তাফসীর মারিফুল কোরআন। আমার ভাইয়েরা, সেই পাহাড়ের গুহার মধ্যে তারা ঢুকলেন। ঢুকার পরে তারা যেই কবুল মোনাজাত করলেন, তারা যেই প্রার্থনা করলেন, সেই প্রার্থনা, যুবকদের সেই প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছরের আগের সেই প্রার্থনা কোরআনে কোট করে জানাই দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকেরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বলেন, রব, আল্লাহ জাল্লা শাআনু তাআলা রব্বুল আলামিন, হ্যাঁ আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহ জাল্লা শাআনু তাআলা, আমরা কি অবস্থা আছি তুমি তো জানো। তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিয়ে, রহমতের মানে বেষ্টনী দিয়ে আমাদেরকে ধন্য করো। শুধু তাই না, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রশাদা, তোমার পক্ষ থেকে আমাদের আমর মানে হচ্ছে ইংরেজিতে বলে ভার, ক্রিয়া, কাজ। কি করবো এখন? আমরা তো বেদিশা হয়ে গেছি, কোনো দিশা পাচ্ছি না। আমরা আল্লাহ শুয়ে পড়লাম এখানে। রব,
তোমার পক্ষ থেকে আমাদেরকে হেদায়েত দিয়ে পথ দেখায় ধন্য করো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সর্বশেষ এই কথাই বলছি, যখন আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আমরা যখন ডিপ্রেশনে পড়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই, বিভিন্ন অবস্থায় আমরা বিভিন্ন প্রেক্ষাপটের সমস্যায় পড়ে যাই, এই যুবকদের এই দোয়াগুলো আগে দরুদ পড়বেন, আগে সহি দরুদ পড়বেন, পরে সহি দরুদ পড়ে যুবকদের এই দোয়াটা আপনারা পড়বেন, রব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রহমতের সামিয়ানা দিয়ে চাদর দিয়ে আমাদের ঢেকে দাও, তোমার পক্ষ থেকে কি করব আমাদের কাজকর্ম ঠিকঠাক করে দাও, জোরে বলুন আমিন। ভাইরা আমার, যেহেতু কথার মাঝ বরাবর ছিলাম, ঘটনার মাঝ বরাবর, আমি কথা আর বলতে পারলাম না, শুধু আপনাদের একটু এই মেসেজটা শেষ পর্যন্ত দিতে চাই। এই কুকুর যদি আসহাবে কাহাফের সদস্যদের সাথে গিয়ে কোরআনে তার পরিভাষা আসতে পারে, কোরআনে তার নাম আসতে পারে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ সেরা আশরাফুল মাখলুকাত মানুষ, কথা বলেন ঠিক কিনা? তাওহীদ মানে, রিসালাতের সাক্ষ্য মানে, বিশ্বইসলামের প্রত্যেকটি সুন্নাহকে মেনে আগামী দিনে আমরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর তাওহীদের পক্ষে আমরা কাজ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পক্ষে থাকব। আমরা কোনো মানুষের গোলাম নয়, আমরা গোলাম কার? জোরে বলেন কার? সুতরাং আমার ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলছি, কুনু মা'আস সালিহিন। আল্লাহ কোরআনে বলেছেন নেককারদের সাথী হয়ে যাও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আমার ভাইরা, যাদের সাথে নামাজ আছে, যাদের সাথে সত্য কথা আছে, যাদের সাথে ভালোতা আছে, কল্যাণময় আছে, তাদের সাথে আপনাকে কুনু বলা হয়েছে, সিগায় আমর, ইংরেজিতে বলে অর্ডার, বাংলায় বলে আদেশসূচক ক্রিয়া। ইচ্ছা করলে আপনার হবে না, আপনাকে বাধ্য করা হয়েছে। অবশ্যই আপনাকে নেককারদের সাথী হতে হবে, অবশ্যই ভালো মানুষদের সাথী হতে হবে, অবশ্যই সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে, কল্যাণময় মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সকল বড় আমিন। যেহেতু আমার কথা গোটাতে বলা হয়েছে, আমি আমার কথাগুলো গুটিয়ে এলোমেলোভাবে আবারও এই যুবকগুলোকে নসিহত করে, এই মাহফিলে যারা এসছেন, বয়োবৃদ্ধ, এরপরে যুবক যারা এসছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন সেটিও ফরজ, কোনো সন্দেহ নাই ভাইরা আমার। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে সর্বশেষে হাফ মিনিট একটি কথা বলতে চাই, হাফ মিনিটে। সেটা হলো এইখানে যারা আছেন, এটা মডেল মসজিদ, ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, শুনতেছেন কথা, শুনতেছেন? রাস্তা দিয়ে যাচ্ছে, যাবার সময় কিছু যুবক দাঁড়িয়ে আছে, যদি বলে, যুবকদেরকে বলে ভাই চলো নামাজ পড়ে আসি, যুবকেরা যদি বলে হুজুর যান, আসলে নামাজ আমরা পড়ি না, তবে নামাজ মনে মনে কি করি? সমর্থন করি। না পড়ি না, নামাজ পড়ি না হুজুর, তবে নামাজ মনে মনে সমর্থন করি। আপনারা বলেন, ওলামা হযরত যারা এখানে আছেন, যিনি নামাজ মনে মনে সমর্থন করে, উনি কি নামাজের সব পাবে? তো নাকি নামাজ সব পাবে? সুতরাং ইসলামকে মনে মনে সমর্থনের কোনো সুযোগ নাই। আপনি মুসলমান হলে হয় আমির, হয় আপনি ইমাম, না হয় মুক্তাদি, মুসল্লি, এর দুইয়ের মাঝে থাকার সুযোগ নাই। হয় ইমাম, যোগ্যতা থাকলে লোকেরা আপনাকে ইমাম বানাবে, না হয় আপনাকে মুসল্লি হয়ে মুসল্লিদের কাতারে গিয়ে আল্লাহর গোলাম হতে হবে, বলুন সুবহানাল্লাহ। আর ইকামতে দিনের ক্ষেত্রে হয় আপনি আমির, যদি যোগ্যতা থাকে হয় আপনি আমির, লোকেরা আপনাকে আমির বানাবে, না হয় আপনি মামুর। এর মাঝে হয় নেতা, না হয় কর্মী। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই কথাগুলো বলেই আমার এলেমেলো কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।